করুন, আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানের ঘরে, ইসলামের ঘরে পাঠিয়েছে। ঈমান কিন্তু বড় দামি জিনিস বাবা। আপনারা সারা জীবন এই চিন্তা করবেন, দুনিয়ায় সব দিতে রাজি আছি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাপ, অর্থ সম্পদ সম্পত্তি সব চলে যাক, কিন্তু দেব না শুধু ঈমান। ঈমান বড় মূল্যবান জিনিস বাবা, ঈমান বড় দামি জিনিস। ঈমানদার হতে গেলে কি করতে হয় বাবু? জান্নাতের শর্ত কি একটু বলবেন? জান্নাতের শর্ত, জান্নাতের শর্ত হলো ঈমান। জান্নাতের শর্ত আর ঈমানের শর্ত কি? নামাজ। বাহ, ভালো অ্যান্সার দিয়েছেন, ভালো উত্তর দিয়েছেন। জান্নাতের শর্ত ঈমান, আর ঈমানের শর্ত কিন্তু নামাজ। যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বুক ফোলায়, হুজুর নামাজ পড়িনি তা কি হয়েছে, ঈমান ঠিক আছে। অনেকে বলে কি বলে না বাবা, নামাজ পড়িনি কিন্তু ঈমান আমার ঠিক আছে, আমি সচ্চা ঈমানদার। না বাবা, আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সব সময় নামাজ ত্যাগ করে, একাধিকবার নামাজকে ইনকার করে, নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে ঘোরে, মুফাসসিরে কেরামরা বলেছেন ফাকাদ কাফারা, ওই ব্যক্তিটা আল্লাহর সাথে কুফরি করলো। আর যারা কুফরি করে তারা কাফের হয়ে যায়। কি হয়ে যায় বাবা? কাফের হয়ে যায়। হ্যাঁ, আসলে আমরা যে মৌলবী মৌলানা, যে ইমাম সাহেব না, কিয়ামতের দিন আপনারা ধরা পড়বেন কি জানি না, কিন্তু আমরা কিন্তু ধরা পড়বো বাবা। বেশি ধরা পড়বে মৌলবী মৌলানা, ইমাম সাহেবরা বেশি। আমরা অস্টস করে খাই, ধরা তো পড়বই, কিন্তু যারা ইমামতি করে এরা কিন্তু সাংঘাতিক ধরা পড়া পড়বে বাবা। যদি বলেন তরিকুল ভাই কেমন? যে ছেলেটা, যে মানুষটা জীবনেও নামাজ পড়েনি, কবরে শোয়ার সময় জানাজা নামাজ পড়িয়ে বলতেছে কি, বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পেশাব ফিরে পানি নেয়নি, বলতেছে নবীর দলভুক্ত, নবীওয়ালা, নবীর লাইনের, নবীর কাতারের মানুষেরা, নবীওয়ালা মানুষ কিন্তু মুতে পানি নেয় না। হয়তো কথাটা শুনে আপনাদের খারাপ লেগেছে, এটা গোদা বাংলা বলে। আরে যে মানুষটা সারা জীবন মসজিদের দিকে ফিরিনি, মসজিদের দিকে যায়নি, যে মানুষটা সারা জীবন নামাজ পড়েনি, বলছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ তোমার রাস্তায় কবরে রাখছি, আল্লাহ তোমার রাস্তায় দাফন করে দিচ্ছি। আচ্ছা ভাই, আল্লাহ কি ভাই বোঝে না? না বোঝে। আল্লাহ কি বোঝে না বাবা? বোঝে কি বোঝে না? আমার তো মনে হয় যারা নামাজ পড়ে না, বেনামাজি, আমার মনে হয় বিনা জানাজায় ওদের কবর দেওয়া ভালো। আরে জ্যান্ত অবস্থায় নামাজ পড়িনি, আর মরার পরে জানাজা নামাজ পড়ে কোনো লাভটা হবে না বাবা। কি কথা বুঝছেন? জীবিত অবস্থায় মসজিদের দিকে যায়নি, এখন মরে গেছে, আতর খুশবু দিয়ে, গোলাপ পানি দিয়ে, গোসল দিয়ে কবরস্থ করে কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ হবে না। কলেমার অংশ কিন্তু দুইটা, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন যদি আপনাদের এই গ্রামে মসজিদের কোনায় বসে কেউ যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা ভালো না খারাপ? বলেন বলেন। ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি তখন ওকে গিয়ে বলছি, এই সেই সকাল 10টার থেকে এখন বেলা 12টা 1টা বেজে গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বল। তা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো লাগে না, ওটা বলবো না। অসুবিধা আছে? চাচা বলতে অসুবিধা নেই কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো ভালো জিকির, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিচ্ছে, দিক না, অসুবিধাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ কবুল করবে বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোই তো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবেন একজন ঈমানদার। কিন্তু কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, ও তো কোনোদিন ঈমানদার হতে পারবে না। আমাদের সমাজ কেমন জানেন? সুবিধাবাদী। শুধু এরা জাওক করে নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু জেহেল কোনোদিন বলেনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলতো, ও বলতো সব বাদ দাও, মুহাম্মদ ভালো লাগে না, মুহাম্মাদের ভালো লাগে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় একাধিকবার বাবা আমার নবী কালেমার দাওয়াত দিয়েছে আবু জাহালকে, কিন্তু আবু জাহাল আমার নবীকে প্রত্যাখ্যান করেছে। আমার আল্লাহকে বিশ্বাস করি, কাবার মালিককে আমিও মানি, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি যে আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি আবু জাহেল ওই আল্লাহ আল্লাহ বলে মানি। তুমি যে আল্লাহ, যে কাবার মালিকের উপাসনা করো, আমি ওই কাবার মালিকের উপাসনা করি। মুহাম্মদ শুনে রেখে দাও, আমি তোমার সব কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে নবী বলে, তোমাকে নেতা বলে মানতে পারবো না। তুমি যদি নবী আর নেতা বলে আমি তোমাকে মানি, তাহলে সমাজে আমার মানুষ আমাকে আর ভালোবাসবে না, আমার নেতৃত্ব চলে যাবে, কর্তৃত্ব চলে যাবে, নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। আমি সব কিছু করতে রাজি আছি, শুধু তোমাকে নেতা বলে আমি মানতে পারবো না। ও একটা প্ল্যান এঁটেছে। কি প্ল্যান জানেন? রাসূলুল্লাহ সকাল বেলা কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আবু জেহেল দূর থেকে খেয়াল করে দেখছে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখনই শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন নবীজির নাম শুনে দরুদ শরীফ পড়া হচ্ছে, ওয়াজিব পড়তে হবে, না তো গুনাহ হবে। কথা বুঝলেন? কি হবে? গুনাহ হবে। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এসব পড়তে হবে না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলবেন। নবীজি দাঁড়িয়ে আছে, আবু জেহেল এসে বলছে মুহাম্মদ একটা কথা বলবো। তা নবী সাদা মানুষ, তো সাদা মাটা মানুষ বোঝেন তো, তার মানে বেশি ঘোর পেস্টেস বোঝে না, যেটা হয় তা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, দাঁড়িয়ে আছে কাবা শরীফের সামনে, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আর আমি, আমরা দুজনে এক হয়ে যাই আজ থেকে। এই যে মক্কায় যে মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ, ঝগড়া, জুলুম, ত্রাস, মার্ডার, এই যে মায়ের কোল খালি, বিবির কোল খালি, বাচ্চারা এতিম, এই যে ঝুট ঝামেলা চলতেই আছে, হিংসা হয়েই যাচ্ছে, সব বন্ধ হয়ে যাবে যদি তুমি আর আমি দুজনা যদি হাতে হাত মিলিয়ে হ্যান্ডসাপ করে এক হয়ে যায়, আর ঝামেলা মিটে যাবে। তার নবী বলছে কি করতে হবে বলো তাহলে? তখন আবু জেহেল বলতেছে, এই কাবা বাইতুল্লাহর ভিতরে 360টি যে প্রতিমা আছে, এই 360টি প্রতিমা তুমি একদিন করে পুজো দেবে তোমার দলবলকে নিয়ে, আর কাবা শরীফের মালিক আল্লাহর আমি দলবল নিয়ে তুমি একদিন, পরের দিন আমিও একদিন করে তোমার আল্লাহর নামাজ পড়ে দেব, আর তোমার দলবল নিয়ে কাবা শরীফের 360টি প্রতিমা আছে, এদেরকে একটু পুজো করে দেবে। আচ্ছা, কথাটা ভালো না খারাপ? চাচা বলতেছে খারাপ। আদান হচ্ছে কোন মসজিদে? আপনাদের মসজিদ হয়ে গেছে। তা কথাটা আপনাদের কেমন লাগে জানি না। তা আবু জেহেল তো কিন্তু ভাই ওর নাম আবু জাহাল, কিন্তু ওর আসল নাম আবুল হাকাম। আবুল হাকাম বলতে জ্ঞানের পিতা, বিরাট বুদ্ধি ওর, আমাদের মতো দারুণ বিরাট বুদ্ধি, কিন্তু জেহেন ওর আকেল, ওর বুদ্ধি বিরাট। কিন্তু আবুল হাকাম এটা হচ্ছে। আচ্ছা, আজানটা হয়ে যাক। আমার সেই এখন বাড়ি যেতে হবে, গিয়ে গাড়ি নিয়ে তো সেই
রুদ্রপুর জলসায় যাবো, বাদুড়িয়া থানা রুদ্রপুর, অনেকটা এখন নদী পার হবো, ওখান থেকে গাড়ি নেবো। ওখানে 11 ঘন্টায়। اللهم رب هذه شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. درود الشريف اللهم صل على سيدنا وعلى آل سيدنا रहमत आलम नबी नूर मुजस्सम साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम रहमत आलम नबी नूर मुजस्सम साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम उस्तूने खन्नाना एकटी खाजुर गाछेर नाम जाके धरे खुतबा दितेन रसूले আকরাম जाके धरे खुतबा दितेन रसूले আকরাম नबीर बिरहे गाछ काँदिते रहे नबीर बिरहे गाछ काँदिते रहे ताई ना देखे हतबाक सहाबाए केराम रहमत आलम नबी नूर मुजस्सम सहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम अल्लाहुम्मा सल्ले आला وعلى آل سيدنا যে কথা বলছিলাম আবু জেহেল রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আর আমি দুজনে এক হয়ে যাব তাহলে আর মারামারি হবে না তা নবী চুপ করে আছেন কেন নবী তো নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না নবী যে কথাগুলো বলেছেন নবী যে কথাগুলো বলতেন ওটা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কোয়া মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ও জগৎবাসী মনে রেখে দাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না মুহাম্মদ যে কথাগুলো বলে ও কথাগুলো আমি আল্লাহ আমারই কথা জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন যেমন আল্লাহর বাণী হাদিস কিন্তু নবীর বাণী আমরা জানি কিন্তু হাদিসও কিন্তু আমার আল্লাহর বাণী বাবা ভাইরা বাবাজিরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী কোনো কথা বলেন না
এই জন্য বলেন না আবু জেহেল আমাকে বলল, আমি বললে তো হয়ে যায়, কিন্তু আল্লাহর তরফ থেকে আদেশ না আসা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার অপেক্ষায় থাকতে হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে কোরআন শরীফের ছোট্ট একটি সূরা রাসূলুল্লাহকে শুনিয়ে দিয়েছে। ওই সূরাটা আপনাদের কম বেশি সবার মুখস্থ আছে বাবা। ওই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। জিবরাইল এসে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদেরকে আপনি বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা যার উপাসনা করো, তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তাদের ইবাদত করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইবাদত করতে পারবো না। শেষ বেশ আল্লাহ বলছে ওদেরকে বলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমি মুহাম্মদ আমার ধর্ম আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা আছে না সমাজে চলতি ভাষায়, নেতা যারা হয় মঞ্চে উঠে বড় বড় ভাষণ দেয়, একটা কথা বলে মানুষকে বোকা বোঝায়, মানুষকে বোকা বব্বর বুঝিয়ে তারা তাদের ভোট লুট করার জন্য তাদের আপনার কিনা তাদের মাথা তাদের মগজ ধুলাই করে চলে যায়। যে কথাটা কি, যে ধর্ম যার যার, উৎসব সবার, একটা কথা বলে কি বলে না সমাজে চলতি কথা। আর এরা একমাত্র দেখবেন যারা রাজনীতির যারা নেতা নেত্রী তারা বলে এই ভারতবর্ষের মাটি সম্প্রীতির মাটি, পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি, আমরা ভাই ভাই একসাথে বাঁচতে চাই, আমরা ভাই ভাই একসাথে থাকতে চাই, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম হতে পারে যার যার, কিন্তু আমাদের উৎসব সবার। এই কথাটা বলে তারা আমাদের মাথা মগজ ধোলাই করে তারা বাড়ি কিন্তু চলে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু এটা কিন্তু ইসলাম অনুমোদন দেয়নি। ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই কথাটা সত্যি তুমি তোমার জবানে বলো, এসো দাদা আমি তোমাকে স্যালুট জানাবো, তোমার কথাকে আমি প্রাধান্য দেব, তোমার কথাকে আমি প্রথমে অ্যাকসেপ্ট করলাম। ধর্ম যার যার, তোমার নাম তো অনিল ব্যানার্জি, তোমার নাম তো গোবর খাওয়া মুত খাওয়া সরকার, আমি তোমাকেই বলছি তুমি তো গোমূত্র খাও গোবর খাওয়া, তোমার মগজে জেহেনে তো কিচ্ছু নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এটা তুমি তোমার ভাষা দিয়ে বলছো। তবে এসো আগামী কুরবানির ঈদের দিনে দাদা তোমাকে আমি স্পেশাল দাওয়াত করছি, ধর্ম যার যার, আমার ওই দিনে আমাদের ধর্মের একটা উৎসব আছে যেটাকে বকরা ঈদ বলে, এই ঈদের দিন আমি তোমাকে দাওয়াত দিলাম, এসো দাদা। দুজনা এক হয়ে যায়, কাঁধে কাঁধ মিলিয়ে তোমার কথাকে স্যালুট জানিয়ে তোমার কথা মতো আমি তোমাকে দাওয়াত দিলাম। ওই দিনে কিন্তু ভাই আমাদের বাড়িতে অত বেশি এদিক সেদিক এটা সেটা রান্না বান্না হয় না, আমাদের কুরবানির ঈদের দিনে শুধু গরুর গোস্ত কিন্তু রান্না হয়। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে ঈদের দিনে দাওয়াত থাকলো, আসুন দাদা দুটো খেয়ে যান। কি কথা ঠিক না ভুল বাবা? কথা বুঝতে পেরেছেন? এ কথাটা কিন্তু আসলে এর কোনো যুক্তি নাই। এদের স্বার্থ লোটার জন্য, এদের ভোট ব্যাংকে মোটা করার জন্য, এদের ভোট ব্যাংক সুন্দর করে বানানোর জন্য মানুষের মগজে জেহেনে এই কথাগুলো ঢুকিয়ে দেয়। আচ্ছা কথাটা যদি এরকম হয় যে এই গ্রামে, এই কুসাংরা গ্রামে মার্কেটে দোকান আছে, আছে না? দোকান যার যার কিন্তু মাল সবার, কারা কারা মানবেন? কোন কোন দোকানদার মানবে? কেউ মানে? তাহলে এই কথাটা বলা ঠিক হবে?
ধর্ম যার যার, উৎসব সবার, ওটাও বাদ দেন। যদি এমন কথা কেউ বলে বউ যার যার কিন্তু জনগণ হক সবার, কথা মনে হয় বুঝতে পারেনি, হয়তো আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কথাটা সমাজে বলে কি বলে না বাবা? নেতা নেত্রীরা বলে না বাবা, মুরব্বি বলে। যদি বলা হয় বউ যার যার হক সবার, কথার যেমন কোনো যুক্তি নাই, দোকান যার যার মাল সবার, এ কথাও কোনো যুক্তি নাই, ঠিক তেমন ধর্ম যার যার, উৎসব সবার, এটাও কিন্তু কোনো যুক্তি নাই। কি কথা ঠিক না ভুল বাবা? আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে তিনি বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, তোমার ধর্ম তোমার কাছে, ওদের ধর্ম ওদের কাছে, তোমরা ওদের এই দেবদেবীর পূজা করতে পারবে না, আর ওরাও তোমার আল্লাহর ইবাদত করবে না। যদি ইবাদত করতে হয় তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হতে হবে, আল্লাহকে উপাস্য লা শরীক বলে মানতে হবে, তারপর ইবাদত করতে পারবে। কি কথা ঠিক না ভুল? নবীজি তখন বললেন, আবু জাহাল তুমি যে কথাটা বললে যে আমি একদিন তোমার আল্লাহর নামাজ পড়ে দেব, আর তোমরা সবাই মিলে একদিন আমাদের দেব দেবী মূর্তির আপনার কিনা পুজো করে দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি এটা আমার দ্বারাই সম্ভব, এটা আমার দ্বারাই সম্ভব না। আবু জেহেল রেগে গিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার গায়ে আল্লাহর কসম একটা মশার একটা মাছিও বসতো না, যিনি এত সুন্দর, পৃথিবীতে নবীর মতন সুন্দর মানুষ আসেনি, আসবেও, যিনি এত ভালো, এই ভালো দুনিয়াতে কোনোদিন আসেনি, আসবেও, যিনি হাঁটলে নরম আপনার কিনা শক্ত পাথরগুলো রাসূলুল্লাহর পায়ের কদমের নিচেই পড়লে তুলার মতো নরম হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আসমানের সূর্য রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দিতে দিতে আগে নিয়ে যেত, যার গায়ের ঘামটা মিশকি আম্বারের মতন খুশবু ছিল, যিনি জীবনে জবানে মিথ্যা বলেননি, যিনি জীবনে মানুষকে কষ্ট দেননি, মানুষ তাকে বারবার কষ্ট দিয়েছে কিন্তু মানুষের তিনি প্রতিশোধ নেননি। রাসূলুল্লাহ চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, রাসূলুল্লাহর মনে এতটুকু রাগ, এতটুকু গুসা ছিল না, বারবার কাঁটা বিছিয়ে দেয়, নবী নূরের হাত দিয়ে কাঁটাগুলো ছড়িয়ে ছড়িয়ে হাঁটে। সাহাবারা বলতেন, হুজুর আর কতদিন সহ্য করব, হুজুর আর কতদিন এই কষ্ট সহ্য করব, আপনার নরম পায়ে কাঁটা ফুটবে, আপনি কষ্ট পেলে আমাদের কলিজায় কষ্ট হয়, হুজুর আপনি আমাদেরকে আদেশ দেন, তাকে আমরা উপযুক্ত সাজা দেই। নবী মুস্কে হেসে বলতো, ও আমার সাহাবারা তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহ তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমার নাম তো রহমতের নবী করে পাঠিয়েছে, আমি মানুষকে মাফ করার জন্য, মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওরা যত কাঁটা বিছাই বিছুক, ওদের কাজ কাঁটা বিছানো, আর আমি মুহাম্মদ আমার কাজ কাঁটা সরানো। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এরকম মানুষ আছে বলে মনে হয়? আপনাদের কি মনে হয় আছে? না, ওই মানুষটার আল্লাহ নবী যখন বলেছিল, ও চাচা আবু জাহাল এটা আমার দ্বারাই সম্ভব হবে না, আমি তোমার দেব দেবীর পূজা করতে পারবো না, ও মুজওয়ান তরুণেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রহমতের নবীর গালে আবু জাহাল সজোরে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী ডুকরে কেঁদে উঠেছে, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজ যদি আমার জনম দুঃখিনী মা বেঁচে থাকতো, আমাকে আবু জেহেল না করতে পারত না। আল্লাহর নবী ওই সময় মনে বড় ব্যথার দুঃখ নিয়ে, বাবা হুজুর আমার ওই সময় খেটে 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 যাচ্ছিলেন কাবা বাইতুল্লাহর সামনে। রাসূলুল্লাহকে মারা হয়েছে, নবী ছিল একা, আবু জেহেল একা পেয়ে আমার নবীকে প্রহার করেছে। আল্লাহ নবীর মনে দুঃখ, আল্লাহ নবীর মনে বড় ব্যথা।
ব্যথা। আল্লাহর নবী মনটা মলিন করে বাবা রাস্তা দিয়ে হেঁটে 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 ডাকিয়ে যায়। আল্লাহ নবীর চাচা যান, যার নাম হলো আমিরে হামজা, তখনও ইমানের কালাম পড়েনি, তখনও ইমানের কালেমা পড়েননি, তখনও তিনি বেদুইন ছিলেন বাবা। হুজুর আমার ওই সময় কি করলেন, চাচা জানের বাড়ির পাশ দিয়ে, চাচা জানের বাড়ির সম্মুখ দিয়ে আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যায় আর বারবার চাচার বাড়ির দিকে ফিরে 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 তাকায়। আজ যদি আমার চাচা যা আমার আব্বা থাকতো, পাশে গিয়ে গায়ে মাথায় হাত বোলাতো। না 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 না, আজ আমার আব্বা নাই, চাচা আছে, তাই চাচার বাড়ির দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল বাবা। আল্লাহ নবীর চাচি আম্মা জান ওই সময় বলেছিল, আল্লাহ নবীর চাচি আম্মা জান জিজ্ঞাসা করেছিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুলটা তোমার উস্কো খুস্কো কেন, মনটা মলিন কেন বাবা? ও আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার শরীরটা এমন কেন, মনে হয় যেন কে তোমাকে প্রহার করেছে। ওই সময় চাচা জান বলে, ওই সময় আমার নবী বললেন, চাচি আম্মা, আমার চাচা আমির হামজা কোথায়? চাচি বললেন, তোমার চাচা আমির হামজা তো বাড়িতে নাই। আমির হামজা শিকারি করতে বড় পছন্দ করতেন, জঙ্গলের ভিতরে ছিল বাবা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার ওই সময় কি করলেন? আল্লাহ নবী ওই সময় হেঁটে হেঁটে আগে গিয়েছেন, হেঁটে হেঁটে আগে চললেন মরুময়দান মরুভূমিতে গিয়ে আল্লাহর নবী চুপ করে বসে বললেন। আল্লাহর নবী মাথাটা হ্যাট করে কাঁদছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না, জানে না, বোঝে না। আল্লাহ পাক আপনি ওদেরকে মাফ করে দিন, আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যত কষ্ট দিয়েছে আল্লাহর নবী একটি কথা বলেছে, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ ওরা আমাকে চেনে না, বোঝে না, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। এই তো হচ্ছে নবীর আদর্শ, ঠিক না বল বাবা? আমাদেরও আদর্শ একেবারে খারাপ না। কেউ যদি আমাদের চড় মারে, আমরা প্রতিশোধ নেই কি মেরে? ইট মেরে। কি কথা ঠিক না বল? কেউ যদি আমার একটা মারে, আমি তার 5টা ফাইট মেরে গালের দুটো দাঁত ফেলে দেই। আছে না নাই? সঠিক না বেঠিক? সঠিক কথা ভাই। মাফ করে দেওয়াটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, ক্ষমা করাটা কি নবীজির আদর্শ। নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত নিয়ে কবরে গিয়ে কোনো লাভ হবে না বাবা। নবীজি মাথাটা হ্যাট করে চুপ করে বসে আছেন, চুপ করে বসে আছেন, চিন্তা করছে আমার বাপ নাই, আমার মা নাই, আমার বাপ নাই। আমার বাপ যদি থাকতো পাশে এসে তো গায়ে একটু হাত বুলিয়ে বলতো, বাবা চল আমি দেখছি, বিষয়টা দেখছি। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন মাথাটা হ্যাট করে। হঠাৎ আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসেছেন। যে আসেছেন তার সহধর্মিনী, তার জীবন সঙ্গী হযরতে রাসূলুল্লাহর চাচি আম্মি তখন বলছে, দেখো না তোমার ভাতিজা ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে এই রাস্তা ধরে আগিয়ে গেল, একটু দেখো না, একটু খোঁজ খবর নাও না, দেখো না কি হলো, বেটাকে কি যেন মেরেছে, বেটাকে কি যেন মেরেছে, একটু খোঁজ লাও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাটা হ্যাট করে চুপ করে বসে আছে, কাঁদছে। হযরতে আমির হামজা পেছন দিক থেকে গিয়ে পিঠে হাত রেখে বলছে, বাবা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হলো রে বাবা, কাঁদছো কেন? ও চাচা পেছন দিক থেকে যখন গায়ে হাত দিয়েছে আরো কান্নার বেগ বেড়ে গিয়েছে। দেখেন না, বাচ্চারা যদি এমনি কাঁদে, একা একা যদি বসে থাকে, পেছন দিক থেকে যদি কেউ গেটুর গায়ে হাত দেয়, সে যেন আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কাঁদে কি কাঁদে না বাবা? এটা হয়, তার মনে যে ব্যথা দুঃখ আরো যেন বেড়ে যায়। আমির হামজা বলছে, চাচা এই খবর এই জন্য মেরেছে, কোনো কথা না। আমির হামজা তখন মুসলমান হয়নি, কিন্তু তখনও বেদুইন ছিল, তখনও কিন্তু ঈমান আনেননি।
ইমান হারা ছিল, কিন্তু তার ফলেও ভাই রক্ত বলে কথা, রক্তের টান আছে না নাই বাবা? বলছে মোহাম্মদ চিন্তা করো না বাবা, আমি আসছি, আমাকে একটু সময় দাও। নবী জানে এমনি সময় নিয়েছে, ঠিক আছে। গট করতে করতে আবু জেহেল কাবা বাইতুল্লাহর চত্বরে বসে আছে, পায়ের উপরে পা দিয়ে এমন করে বসে আনন্দ করছে। কি আনন্দ? যে আজকের মোহাম্মদকে মেরেছি, নাউযুবিল্লাহ। কাকে কাকে? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শত শত মানুষ কাবা বাইতুল্লাহ চত্বরে এসে বলছে, আজকের আমাদের নেতা আবু জেহেল এমন কষানো কষিয়ে দিয়েছে, এমন মার মেরেছে, জীবনে সে একটা কথা আছে না, বাপের নাম ভুলিয়ে দেওয়া মার একটা কথা আছে না গোদা বাংলা, বলে এমন মার মেরেছে মোহাম্মদের জীবনের মতন স্বাদ মিটে গেছে। সবাই আনন্দ করছে, সবাই আনন্দ করছে। আমির হামজা আসছে, তখন আবু জেহেল বলছে, আমির হামজা তো আমার দলের, ও তো সত্যি আবু জেহেলের দলের মানুষ। আমির হামজা আবু জেহেলের দলের মানুষ। বলছে ওই তো নেতা আসছে, দাদা এসো, আজকের এমন ঘটনা ঘটিয়েছি যে ঘটনা শুনলে আপনিও খুশি হবেন। কিন্তু মক্কার কোন মায়ের লাল নাই, মক্কার কোন মানুষ নাই আমির হামজার সামনে দাঁড়িয়ে কথা বলবে। এত বড় বুকের পাটা মক্কার জমিনে কারোর আল্লাহ দেয়নি, এত ক্ষমতা কারোর দেয়নি। আমির হামজা ছিল বীর পালোয়ান, আল্লাহ তার অনেক ক্ষমতা দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল। যখন এসে দাঁড়িয়ে বলছে, আবু জাহল তুমি আমার ভাতিজাকে মেরেছো, সত্যি করে বলো মেরেছো কি? বলছে আরে নেতা দাদা তুমি তো খুশি হবে, মেরেছি মানে একটা নয় তিনটে ঝেড়ে দিয়েছে আজকে রে, বলো তুমি কি খুশি না? বলো তুমি কি খুশি না? আবু জেহেলের কিন্তু মুখে দাড়ি ছিল বাবা। আবু জেহেলের মুখে যেরকম রবীন্দ্রনাথ চাচার দাঁড়িয়ে আছে, শ্রী রামকৃষ্ণ পরমহংস চাচার মুখে যেমন দাঁড়িয়ে আছে, ওরা আমাদের চাচা বলে, কিন্তু ওদের চাচা সব মুখে দাড়ি ভর্তি। কি কথা ঠিক না বললো বাবা? তার আবু জেহেল চাচারও দাড়ি ছিল, কিন্তু এখন দাড়ি ধরে তিনটে মারির বদলে সজোরে আরো এক্সট্রা তিনটে মার ऐसा দিয়েছে ভাই। রসুলকে মেরেছে একা আবু জেহেল, কেউ জানে না, কিন্তু আজ শত শত মানুষের সামনে নেতার যদি দাড়ি ধরে মারে তাহলে সম্মান বাড়বে না কমবে বাবা? আমির হামজা দেরি করল না। আবু জেহেল মনে মনে ভাবছিল, আমার এই মাঠটা শুনে, আমার এই মাঠটা দেখে মনে হয় আবু জেহেল বড় আনন্দ পাবে, আমির হামজা আনন্দ পাবে। না 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 না, আনন্দ তো দূরের কথা, উল্টো যখন ছয়টা মার আবু জেহেলের দাড়ি ধরে যখন মেরে দিল, কারণ সাহস হয় না আমির হামজার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ও নৌসুয়াদ, ওই সময় আমির হামজা হেঁটে 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 গিয়ে আল্লাহ নবী দুজানের বাদশা, আমাদের জানেন নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন হুজুরের কাছে গিয়ে হাজির হয়ে গিয়ে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা তোলো, মাথা তোলো। তোমাকে একটা মার মেরেছে, তোমাকে তিনটে মেরেছে, আমি তোমার চাচা প্রতিশোধ নিয়ে এসেছি 6টি মার মেরে। আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে কাঁদছেন। ও চাচা যান, আপনি আমাকে যে কথা শোনালেন, আপনি আমাকে যে কথা বললেন, এতে তোমার ভাতিজা মোহাম্মদ খুশি না, এতে তোমার ভাতিজা মোহাম্মদ আনন্দিত না। কেন বাবা মোহাম্মদ খুশি না? ও চাচা যান, আপনি জানেন না আপনার ভাতিজা মোহাম্মদ প্রতিশোধ নেওয়াকে পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা জান, আমি প্রতিশোধ নেওয়াকে পছন্দ করি না। আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে এ দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি ইচ্ছা করলে আসমান জমিন উলট পালট হয়ে যাবে আমার দোয়াতে। আমি যদি মনে করি আল্লাহর কাছে দোয়া চাইলে আবু জেহেলকে আমার আল্লাহ মাটির নিচেই একেবারে ঢুকিয়ে দেবে। আমি মনে করলে আবু জেহেল
ছেলের বদদোয়া করলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটা আমি পছন্দ করি না। আল্লাহ নবীর চাচা আমির হামজা বলল, ও বাবা মুহাম্মদ, আমি মারে প্রতিশোধ নিয়েছি, এতে যদি তুমি খুশি না হও, তুমি বলো বলো কি করলে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ নবী ওই সময় দাঁড়িয়ে আল্লাহ নবীর চাচার হাতটা ধরে বলেছিল, আমার চাচা, আমার চাচা যান, আজ তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে যদি এক্ষুনি দাঁড়িয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে কালেমা শাহাদাতটা যদি আপনি পড়ে নিতে পারেন, আপনার ভাতিজা মুহাম্মদ বড় খুশি হয়ে যাবে। আমির হামজা তখনও বেদুইন ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী যখন এই কথা শুনে দিলেন, আমির হামজা ওই সময় বলেছিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি করো না, দেরি করো না, আর দেরি হবে না, দেরি করার দরকার নাই। তোমার হাতে হাত দিয়ে কালেমা শাহাদাত পড়লে যদি আজ তুমি খুশি হয়ে যাও, আমি আমির হামজা কথা দিলাম, তোমার নূরের হাতটা আগিয়ে দাও, তোমার নূরের হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালাম কলেমা তৈয়বা কালেমা শরীফটা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী চাচা আমির হামজা কি করলেন, সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে নবী মুহাম্মদ আর মুহাম্মদ নাই, আমির হামজার কাছে আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নবী আর নবী নন, আজ থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বাবা, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ থেকে আমি তোমার সাহাবী আর তুমি আমার নবী। আমি যতদিন বাঁচবো, কেউ তোমার পাশে থাকুক বা নাই থাকুক, আমি তোমাকে জীবন দিয়ে রক্ষা করব, আমি তোমার পাশে থাকব মৌতের আগ দিন পূর্ব মুহূর্ত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। যে চাচা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল, এই নবীর জন্য ওই চাচা আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কি কথা ঠিক না বল বাবা? যারা হসপাকে গিয়েছেন, হাজী সাহেব যারা আছেন, তারা ভালো বলতে পারবেন, উহুদের ময়দানে আজও কিন্তু 70টা শহীদানদের লাশ আজ ওই জায়গায় কবরস্থ করা আছে। কি আছে না নাই বাবা? এক একটা কবরে দুইজন করে সাহাবার লাশ দাফন করা আছে। আল্লাহ নবী বললেন, কবর হবে একটা, লাশ হবে দুইটা। কেন? এত কবর খনন করা সম্ভব নয়। 70 জন শহীদের লাশ আজও মদিনার কবরস্থান আপনার কিনা উহুদের ময়দান, এই উহুদের ময়দানে আজও শুয়ে আছে। ওই জায়গাতে শুয়ে আছে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যাকে কাফেররা শহীদ করে নাক কেটে নিয়েছিল, আঙ্গুল কেটে নিয়েছিল, পায়ের আঙ্গুল কেটে নিয়েছিল, আপনার কিনা চোখটা আপনার তুলে নিয়েছিল, বুকটা চিরে কলিজাগুলো বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। রাসূলুল্লাহ আমির হামজার লাশ তো চিনতেই পাচ্ছিলেন না, চিনতেই পাচ্ছিলেন না। ও খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাফিয়ে মাশা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ সময় বলেছিল, ও আমার চাচা, আমার চাচা, যতদিন আমি হায়াতে থাকবো আমি আপনার পাশে থাকবো, আপনি আমার পাশে থাকবেন। উহুদের ময়দানে আল্লাহর নবী ওয়া জারামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের মোকাবেলা আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে করছিলেন। যে উহুদের ময়দানে আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। ঠিক না ভুল? তাকবীর দেন, নারে তাকবীর।
নারাই তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জনাব সিরাতাজ ভাইজান হুজুর কিবলা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا মাশাআল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সিরাতাজ জনাব ভাইজান হুজুর কিবলা তিনি তশরিফ এনেছেন। এক্ষুনি তিনি আসবেন, আমিও চলে যাব, আমার আরেকটা জলসা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের মতন আল্লাহওয়ালা মানুষদের কিছু খেদমত করার তৌফিক দিয়েছে। কিন্তু সব ঠিক আছে ভাই, কিন্তু শ্রোতা যে এত কম। আমি যখন উঠেছিলাম তো একদম শ্রোতাই ছিলই না। যা হোক, টোটা ফাটা 2-5টা 10টা এসেছেন, আলহামদুলিল্লাহ। আরো হবে, কেন ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা এসেছেন মানে আলহামদুলিল্লাহ আপনারা সব বাড়ি থেকে আসবেন, এটা আমার বিশ্বাস। যারা আশেপাশে আছেন চলে আসুন। তা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? আল্লাহর নবী বলছে আমার এই সমস্ত সাহাবাদের লাশগুলোকে কবরস্থ করতে হবে। কথা হচ্ছে মদিনা শরীফে যত সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মৃত্যু হয়, যারা শহীদ হয়, যাদের মরণ হয়, তাদের লাশটা কিন্তু জান্নাতুল বাকিতে কিন্তু দাফন করা হয়। জান্নাতুল বাকিতে কিন্তু দাফন করা হয়। আর মক্কা শরীফে যাদের মরণ হয় তাদের লাশটা কিন্তু জান্নাতুল মুআল্লাতে কিন্তু দাফন করা হয়। জান্নাতুল মুআল্লাতে কিন্তু দাফন করা হয়। মদিনার মানুষদের কোথায় দাফন করা হয়? জোরে বলেন, জান্নাতুল বাকি। আর মক্কা শরীফের সমস্ত মানুষদের লাশটা কোথায় দাফন করা হয়? জান্নাতুল মুআল্লা। যে জান্নাতুল মুআল্লাতে আমাদের আম্মা খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফ আছে বাবা। জান্নাতুল বাকি যেখানে হযরতে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আন, তাদের লাশ এই জায়গাতে দাফন করা আছে। তা আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির হামজার লাশটা কেন জান্নাতুল বাকিতে দাফন হলো না? এটা আমার জিজ্ঞাসা। কেন হয়নি জানেন আপনারা? জানেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, দো জানের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, চলো 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 চলো, যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাদের লাশ মুবারক গুলো নিয়ে চলো জান্নাতুল বাকি কবরস্থানে। জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে চলো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলোকে নিজে হাতে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করব। জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করব, চলো নিয়ে চলো। লাশ তোলা হয়েছে, পেছন দিক থেকে কান্নার আওয়াজ। এই পাথর কাঁদে, আপনাদের বিশ্বাস হয়? গাছ কাঁদে, আপনারা জানেন? রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা, একটা মরা খাসুর গাছ, শুকনো খাজুর গাছ, এই গাছটা রাসূলুল্লাহর প্রেমে কেঁদেছিল না কাঁদেনি বাবা? কথা বলে কি বলে না? ইহুদি আসছে, রাসূলুল্লাহ যাচ্ছে। নবীজির কাজ যে কোনো ইহুদিকে, কোনো বেদুইনকে দেখলে কলেমার দাওয়াত দেওয়া, তৌহিদের দাওয়াত দেওয়া। কথা বুঝছেন? তৌহিদের দাওয়াত, কলেমার দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহর নবীর কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ইহুদি যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বলছে, ও ইহুদি, আমাকে নবী বলে মেনে নাও, আমি বারহাক সত্য আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তখন ইহুদি হেসে বলছে, আপনি যে পয়গম্বর তার প্রমাণ?
তো নবী বলছে প্রমাণের কি প্রয়োজন আছে, গাছকে তো জিজ্ঞাসা করলেই পাওয়া যায়, গাছকে জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়, গাছকে জিজ্ঞাসা করো। তখন ইহুদি টানা নিঃশ্বাস ছেড়ে বলছে এ তো সুবর্ণ সুযোগ, গাছকে জিজ্ঞাসা করলে কেমনে, গাছ তো জীবনেও কথা বলতে পারে না, গাছ জীবনেও কথা বলতে পারে না। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, ইহুদি তুমি গাছকে একবার জিজ্ঞাসা করো, আমার পরিচয় মানুষের কাছে জানার দরকার নাই, আমার পরিচয় দিয়ে দেবে এই গাছ। ওই সময় ইহুদি গাছকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর সৃষ্টি জীব গাছ, একবার বলো এই মানুষটার পরিচয় দিয়ে দাও। আল্লাহর কসম গাছের জবান খুলে যায়। গাছ ওই সময় বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষী দিই মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে গাছ কথা বলে কি বলে না বাবা? আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল, আল্লাহ নবীকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতের মুঠোয় কি তুমি যদি বলতে পারো তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, আমি না বলে যদি হাতের মুঠোয় যে বস্তু আছে ও যদি বলে দেয় তাহলে তোমার কি অসুবিধা আছে? ওই সময় হাতের মুঠোর ভেতর থেকে পাথরের জবান খুলে যায়, পাথর আল্লাহ এবং তার প্রিয় রাসূলের সাক্ষী দেওয়া শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা সত্য? গাছ কথা বলে, পাথর কথা বলে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও আমার সাহাবারা চলো চলো এদের লাশগুলোকে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান নিয়ে চলো, এদেরকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে দাফন করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যখন তার আদেশে তার হুকুমে তাদের লাশ মোবারক গুলো তাদেরকে কাঁধে করে নেওয়া হয়েছে, পেছন দিক থেকে যেন বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচা জান আমির হামজার লাশটা নিয়ে যাবেন না, আপনার চাচা জানের লাশ নিয়ে যাবেন না, আপনার চাচা জানকে আমি বড় ভালোবাসি। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, না না ও উহুদ পাহাড় শোনো শোনো, আমার চাচার লাশ আমি কিনা জান্নাতুল বাকিয়া কবরস্থানে নিয়ে দাফন করব। আল্লাহ নবী বারবার বলছিল, আল্লাহ নবীকে কাগজে মিনতি করে বলে, হুজুর আমি আপনার চাচাকে এত মহব্বত করে ফেলেছি, এত ভালোবাসা বেসে ফেলেছি, যদি আপনার চাচার লাশ জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যান আমি হেঁটে হেঁটে জান্নাতুল বাকি পর্যন্ত পৌঁছে যাব, কেননা কিয়ামত পর্যন্ত আপনার চাচাকে নিয়ে আমি উহুদ পাহাড় থাকতে চাই। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমির হামজার লাশ ৭০ জন সাহাবার লাশটা এই জায়গাতে নবীর আদেশে দাফন করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই বা হোক, আমি দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ে নেই, আমি অনেক দূরে যাব, আল্লাহ যদি কোনো সময় আবার বলাই বলবো সকলে একটু দাঁড়িয়ে ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া
নবী সালামু আলাইকা সালাওয়াত আবিসুল তনে মদিনা महबते वहियो सकीना नूर से मामूम रसीना मश्क से बेगतार पसीना या नबी सलामो अलाइका या रसूल या हबीब सलामो अलाइका सलावात ताइफेर दुष्टो ছেলেরা আমার নবীকে পাগল ভাবি মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মতি বলে ও গো নবী যাবেন না আমাদের ভুলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা দরুদ শরীফ আল্লাহুম্মা আরে খাওয়া দাওয়ার জল সাথে আছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ হুজুর কিবলা এসেছেন যারা আশেপাশে আছেন রাস্তায় আছেন ঘরে আছেন আপনারা মাহফিলে চলে আসুন কেন যদি এই অবস্থা দেখে তাহলে ভাইজান হুজুর অবাক হবেন যে এত বড় জলসা লাইট মাইক সুন্দর আয়োজন সুন্দর ব্যবস্থা
যদি শ্রোতা না থাকে তাহলে একটা কেমন অমানানসই লাগে ভাই, মানানসই লাগে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা আশেপাশে আছেন মেহেরবানি করে মাহফিলের ভিতরে আসুন, জমে জমে বসুন। ঠান্ডার সময় এখন কোনো টেনশন নাই। গরমের সময় হয় যে বিকট বিশাল গরম, বসতে অসুবিধা হচ্ছে, এমনটি তো না। ঠান্ডার একদম আবহাওয়া এত সুন্দর বলা যাবে না। যেটা আপনি শরীরে সইতে পারবেন ঠিক তেমনই আবহাওয়া, ঠিক তেমনই সুন্দর একটি সুন্দর জায়গা করেছে। যারা আশেপাশে আছেন মেহেরবানি করে সকলেই মাহফিলে চলে আসুন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফরিস্তা সকলে রূপে তারিফ দান। বনের পাখি গায় যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা